শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, আমরা গৌর কথা আস্বাদন প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তৃতীয় অন্তলীলার 20 পরিচ্ছেদে গিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে মহাপ্রভু শিক্ষাষ্টক সম্পর্কে আলোচনা করেছি। গতকালকে পর্যন্ত আমরা 4টি শিক্ষাষ্টকের মাহাত্ম্য আস্বাদন করতে পেরেছি। 4 নম্বর শিক্ষাষ্টকেতে মহাপ্রভু বললেন, ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মুরে কৃষ্ণ কৃপা করি। আজ আমরা শিক্ষাষ্টকের 5ম শ্লোকের বিষয়বস্তু আস্বাদন করব। শ্রীমৎ মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকগুলা বলতে বলতে তিনি এমনই দৈন্য স্তরে গিয়ে পৌঁছেছেন, এটা আমরা 5ম নম্বর শ্লোকেতে দেখতে পাই। সেখানে তিনি মহাপ্রভু বললেন, ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবাদ ভুদৌ কৃপয়া তব পদাম্বুজ স্থিত ধূলি সদৃশ্য বিচিন্তয়ম। ওই নন্দ তনুজ, বিষয় সংসার রূপ সমুদ্রেতে আমি নিপতিত, আমি তো তোমারই কিঙ্কর, তাই তুমি আমাকে কৃপা করো। তোমার পাদপদ্ম স্থিত ধূলি সদৃশ্য চিন্তা করো। আমি তোমার চরণের ধূলি সদৃশ্য কিঙ্কর, অতএব তুমি আমাকে এই ভব সমুদ্র হইতে উদ্ধার করো। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শিক্ষাষ্টকের 5ম শ্লোকেতে 5ম শ্লোকেতে এইভাবে বললেন, উল্লেখ করে। তো এই বিষয়ে কবিরাজ গোস্বামী বললেন যে এই কথা বলার কারণটা কি? কারণটা হলো মহাপ্রভুর দৈন্যভাবটা তখন খুব বৃদ্ধি পেয়েছে। অতি দৈন্যে পুনর্মাগে দাস্য ভক্তিদান। মহাপ্রভুর এত দৈন্য ভাব উঠেছিল, তাই তিনি ভগবানের কাছে দাস্য ভক্তিটা চাচ্ছেন। আপনাকে করে সংসার জীব অভিমান। মহাপ্রভু নিজে অবতারী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এই স্তনে সাধারণ জীবতত্ত্ব মনে করে বা জীবতত্ত্বের অভিমান নিয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেছেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন দৈন্যের সিন্ধু। আরও সমধিক উচ্ছ্বাসিত হয়ে উঠল তিনার এই সিন্ধুটি। তাই তিনি নিজেকে মায়াবদ্ধ সংসারী জীবের অভিনয় বা অভিমান করে এই 5ম শ্লোকটি পাঠ করলেন। বাস্তবে তো এটা জীবশিক্ষার জন্য, জীবশিক্ষা নিমিত্ত করুণার সোপান প্রভুর এই যে অবতরণ করলেন, এতেই তার ভগবদ্ভক্তার চরম পরিচয় পাওয়া যায়, চরম বিকাশ পাওয়া যায়। জীবকুল যত ত্যাগ বৈরাগ্য ভজনের দ্বারা সত্যের দিকে ছুটুক, আনন্দের দিকে উন্নত হয়, ততই যেন তার জীবত্বেরও বিকাশ প্রাপ্ত হয়। তদ্রূপ ভগবান
যতই মিথ্যার দিকে, দুঃখের দিকে, বন্ধনের দিকে নেমে আসেন, ততই তার ভগবত্তার বিকাশ হয়। যদি কোনো মিথ্যাবাদীকে কৃপা করেন, যদি কোনো দুঃখীকে কৃপা করেন, যদি কোনো বন্ধন ব্যক্তিকে মুক্ত করে দেন, তাহলে ভগবানের যেমন তার ভগবত্তার বিকাশ বাড়ে, ঠিক তেমনিভাবেই জীবেরও ত্যাগ, বৈরাগ্য, ভজনের দ্বারা এটা বিকাশ বৃদ্ধি হইয়া থাকে। কারণ ভক্তের প্রেম ব্যতীত ভগবানের অন্তরে কামনার তরঙ্গ জাগতে পারে এমন কোনো বস্তুই এই বিশ্বজগতে নেই। প্রেমের কারণেই করুণার সোপান তার এতদূর অবতরণ করতে পেরেছে। আমরা শ্রীমদ্ ভাগবতেও দেখতে পাই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন নন্দগোপ গোপীগৃহে তিনি দধি চুরি করে খেতেন, মাখন চুরি করে খেতেন। আচ্ছা, এখন আমরা যদি বলি যে মানুষ কখন চুরি করে? যখন কোনো বস্তুতে তার খুবই লোভ হয় এবং স্বাভাবিক উপায়ে সেই লোভনীয় বস্তুটি সে পায় না, অথচ লোভটি প্রবল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যে তখন তার বিচার, তার বুদ্ধি, তার বিবেক সব লুপ্ত হয়ে যায়, কোনো কাজ করে না, আর তখনই গিয়ে মানুষ চুরি করে থাকে। এটি তো সিদ্ধান্ত। কিন্তু ভগবান তো আত্মারাম, আপ্তকাম। শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের প্রেমে বশীভূত হয়ে করুণার সোপান এতদূর নেমে গিয়েছিল যে তিনি গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেতেও স্বীকার করে নিলেন। এই নবনীত চৌরাদিও তার সাক্ষী। কারণ গোপীরা চাইতেন যে কৃষ্ণ আমার ঘরে এসে আমার ঘরের মাখন চুরি করে খাক। ঠিক তেমনিভাবে শ্রীমৎ মহাপ্রভু নিজেকে মায়াবদ্ধ সংসারী জীবের অভিমান করে এই জগৎবাসী জীবকে শিক্ষার সোপানের চরম অবতরণের সাক্ষী দিচ্ছেন। শ্রীমৎ মহাপ্রভু প্রথমত বললেন কি, অয়ি নন্দ তনুজ। এটি তো প্রথম। হ্যাঁ, অহি নন্দ তনুজ, আমি বিষম সংসার সিন্ধুতে নিপতিত। আচ্ছা, অয়ি নন্দ তনুজ সাধারণত রণত স্ত্রী জাতীয় শব্দ সম্বোধনে হয়ে থাকে। পুরুষ জাতির পক্ষে হে নন্দ তনুজ। এইরূপ সম্বন্ধ দেখতে পাওয়া যায়। এতে বুঝতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই দৈন্যভাবের মধ্যে শ্রী রাধা ভাবটাও লুকিয়েছিল। অর্থাৎ রাধা ভাবের ভিতর দিয়েই এই অভিব্যক্তটা হয়েছিল। রাধা ভাব তো বিভু, তাই তার মহাভাবের ভিতর দিয়েই সব ভাবেই অভিব্যক্ত হতে পারে, এটা স্বীকার করে নিতে হবে। এবং তাতে যেসব ভাব উঠে তার এক একটা সুন্দর সমন্বয়ও থাকে। যেমন আমরা এই স্তরে দেখতে পেলাম শ্রী গৌরলীলায় মহাপ্রভু অবিচ্ছিন্ন রাধাভাবের আস্বাদন ধারায় চলছিলেন। ভাবের সমন্বয় বিষয়ে বলা যেতে পারে যে, যেমন মহাপ্রভু গদাধর পণ্ডিতের নিকটে ভাগবত শুনতেন এবং বারবার তিনি ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শুনতেন। একবার নয়, দুইবার নয়, 100 বার। গিয়ে না, প্রহ্লাদ চরিত্রটা আবার বলো, ধ্রুব চরিত্রটা আবার বলো। একদিন নয়, দুদিন নয়, 100 বার।
গদাধর সম্মুখে পরেন ভাগবত শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাবমত যৎ ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া সুরের সাবরহিত। তাহলে ধ্রুবের চরিত্র শ্রবণকালে ধ্রুব মহাশয় যখন বিপুল অনুরাগীর সহিত শ্রীহরিকে ডেকেছিলেন, ওই ভাবটা মহাপ্রভুর কাছে খুব ভালো লাগে। তখন মহাপ্রভু ওইভাবেই অনুরাগী হয়ে শ্রী রাধার কৃষ্ণ অনুরাগীর কথা মনে পড়ে যায়। তাই প্রহ্লাদ চরিত্র শ্রবণে প্রহ্লাদ মহাশয় যখন অসুরের দ্রুহরূপ বিঘ্নাদি জয় করেছেন, বিষ তার নিকটে অমৃতের কাজ করেছিল, রাধাভাবে মহাপ্রভুর মনে তখন সেইভাবেই ভাব যাচ্ছিল, কৃষ্ণ সেবার নিমিত্ত আমাকেও এমনিভাবে ঘরে বেঁধে রাখা হচ্ছে। বনেতে বাধা, শাশুড়ির ননদিনীর বাধা, লোকধর্মের বাধা, কুলধর্মের বাধা, আমাকেও সেই সমস্ত বাধা জয় করতে হবে, এটা মহাপ্রভু মনে করতেন। রমণীর জীবনের কলঙ্ক বিষ কৃষ্ণ সেবার নিমিত্ত আমার কাছে অমৃত ন্যায় সুসাধ্য বলে মনে হবে। রাধার ভাবের উপর শ্রীমৎ মহাপ্রভুর সাধকা আবেশের উক্তি এই শ্লোকটি এইভাবে সমন্বয় করা হবে। যেমন এই শ্লোকে ওই নন্দ তনুজ, তোমার দীনা কিঙ্করী আমি, অতি বিষম গৃহ কারাগারের মধ্যে পড়ে আছি, কৃপা করে তুমি এই দীনা দাসীকে তোমার পাদপঙ্কজের ধূলি সদৃশ্য মনে করে নাও, ইত্যাদি। যাই হোক, এই শ্লোকে ওই নন্দ তনুজ সম্বোধনের মধ্যে দিয়েও প্রার্থনার একটি নিগূঢ় রহস্য আছে। সেটা কি রয়েছে? যে তনুজ শব্দের অর্থ হলো আত্মজ। পিতার ঔরসে এবং মাতার সুনীত সহযোগে যার জন্ম হয় তাহাকে তনুজ বা আত্মজ বলা হয়। আচ্ছা, ভগবানের জন্ম কি সেই রূপে হয়েছিল? মনে হয় না, কারণ তিনি তো সচিদানন্দ ঘন বিগ্রহ। জীবের ন্যায় তার দেহ তো পিতৃ ঔরসে এবং মাতৃ সৌনসিতে সৃষ্টি নয়। তবে কেন মহাপ্রভু এখানে নন্দ তনুজ বললেন? একটা প্রশ্ন আসতেই পারে। তখন গোস্বামীগণ সিদ্ধান্ত দিলেন যে ভাগবতে তো শ্রীপাদ সুখমুনি বলেছে, নন্দ আত্মন্ন নন্দ আত্মজ উৎপন্ন হে যতাল্লাদহু মহামনা। মহামনা শ্রী নন্দের আত্মজ উৎপন্ন হলে তিনি পরমানন্দ লাভ করেছিলেন। আচ্ছা, এই শ্লোকের তুষণী টিকার মধ্যে কি লেখা আছে আমরা দেখলে বুঝতে পারব। সেখানে লেখা আছে, অত্র আত্মজ তম পণ্য তয়া আত্মজ তয়োপন্য তয়ুতিতার্থয় প্রত্যেকায় ভাং ব্যঞ্জতে নীলুৎ পল্লত বদিতি। অর্থাৎ আত্মজ উৎপন্নে এই অংশের অর্থ বোঝা গেল যে ওই দুইটি শব্দের অর্থ এবং পরস্পরের কি সম্বন্ধ তা বোঝা প্রয়োজন। যেমন নীলোৎপল বুঝতে হলে নীল কাকে বলে আর উৎপলই বা কী, এই দুটাকে বুঝতে হবে। নীল রঙটি উৎপলের সহিত কিভাবে অন্বয় হয়েছে সেটাও বোঝা দরকার, নচেত নীলোৎপলিকা শব্দের অর্থ জানা যাবে না। এটা জানতে গেলে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও দেখতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে অর্জুনকে বলেছিলেন, অর্জুনের প্রতি, যে জন্ম কর্ম চম হে দিব্যম এবং ইয়ত বৃত্তি সত্যত বৃত্তাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পাই।
হে অর্জুন, যে ব্যক্তি আমার দিব্য জন্ম কর্মের তথ্য জানেন, তিনি দেহত্যাগের পর আর তিনাকে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। তার জন্মকর্মাণু শেষ হয়ে গেল। পরন্তু সে আমাকে এই কথাটা জানতে চায় কয়জনে? এই শ্লোকের ভাষ্যতে শ্রীপাদ রামানুজ আচার্য তিনি তখন লিখলেন যে আমার দিব্য বা অপ্রাকৃত জন্ম কর্মাদির যথার্থ তত্ত্বের জ্ঞান হলে তৎক্ষণাৎ আমার আশ্রয়ের বিরোধী পাপাদি অনর্থসমূহ বিনষ্ট হয় এবং তিনি আমার চরণাশ্রয়ে আমার প্রতি সাধনপূর্বক এই জন্মে আমাকেই প্রাপ্ত হন। সুতরাং যার জন্মের তত্ত্বটি জানলেই আমাদেরকে আর জন্মগ্রহণ করতে হয় না। তার জন্ম যে জীবের মতন অপেক্ষা অতীত বিলক্ষণ, ইহা সহজেই বোঝা যায়। তার আত্মজ হওয়ার সংক্ষিপ্ত রহস্য এই যে একমাত্র ভক্তের প্রেমেই ভগবানের অন্তরে কামনার তরঙ্গ জাগাতে পারে। কোনো বাৎসল্য প্রেমিক ভক্ত ভগবানের সমস্ত ঐশ্বর্য ভুলে তাকে সন্তানরূপে লাভ করিবার জন্য লালন পালন করিবার নিমিত্ত যখন তীব্র উৎকণ্ঠা প্রকাশ করেন, তখন তার প্রেমাৎকুণ্ঠাতে ভগবানের চিত্তে সন্তানরূপে প্রেমিক ভক্তির বাৎসল্যরস আস্বাদের নিমিত্ত তীব্র উৎকণ্ঠা জাগিয়ে দেয়। তখন শ্রী ভগবান অজ হয়েও তার নিত্যসিদ্ধ বিগ্রহে জন্মানুকরণ করেন এবং শিশুভাবে পিতামাতার বাৎসল্য রস আস্বাদন করেন। বস্তুত পিতার ঔরসে এবং মাতার সিন্নিততে তার দেহ গঠিত হয় না। এইভাবে নিত্যসিদ্ধ মাতা পিতা যশোদানন্দন তিনি নিত্যকালেই আত্মজ হয়ে আসছেন। এর আগেও আরও অনেক যুগেতে এসেছেন। এতে ভগবানের ভক্তের প্রেম রস আস্বাদনের একটি শাশ্বত আকাঙ্ক্ষার পরিচয় পাওয়া যায়। তাই ভক্তেরই যে ভগবানকে পাওয়ার প্রয়োজন তা নয়, ভগবানেরও ভক্তকে পাওয়ার বিপুল প্রয়োজন রয়েছে। এখানে চাওয়া ও পাওয়ার প্রয়োজন দুটি প্রবল। সেখানে বস্তুপ্রাপ্তি অতি সুলভ হয়ে থাকে। যেখানে প্রয়োজন একদিকেই, সেখানে প্রাপ্তি দুর্লভ হয়। তাই মহাপ্রভু বললেন, ওই নন্দ তনুজ, তুমি প্রেম রস আস্বাদন লোলুপ্য। সুতরাং আমার এই যে তোমাকে প্রয়োজন তা নয়, কিন্তু তোমারও আমাকে পাওয়ার প্রয়োজন রয়েছে। এটি সম্বন্ধ ব্যঞ্জক শব্দ, ব্যঞ্জনা শব্দ। তাই এই শ্লোকেতে প্রথমে কি বললেন? ওই নন্দ তনুজ, আমি বিষয় সংসার সিন্ধুতে নিপতিত। সত্যি এই সংসার সিন্ধুতে অতি বিষম। আমরা যদি এই সংসার সিন্ধুর কথা বিচার করি, তাহলে বড় বড় সাগর, বড় বড় সমুদ্র, বড় বড় সিন্ধু হইতেও এটা আরও বেশি মারাত্মক। বিষম অর্থে দুঃসহ বোঝায়, ক্লেশকর বোঝায়, বা বিষ তুল্য দাহ বোঝায়। তাহলে যার নাম উচ্চারণ মাত্র সংসার সিন্ধু শুকিয়ে যায়, যার দর্শন মাত্র বিশ্ব মানবের সংসার সিন্ধু হেলায় পার হয়ে যায়, যার প্রেম পেলে মানুষ ধন্য হয়ে যায়, সেই ভগবান প্রভু সংসার সাগরে বিষমতা শিক্ষা দিয়ে জীবকে সতর্ক করে দিচ্ছেন যে, হে জীব, তোমরাও আমার মতন ভগবানের চরণে শরণাপন্ন হও, তবেই
তোমরাও সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হইতে পারবে। এই বিষয়ে আমরা প্রবোধানন্দ সরস্বতীপাদের একটা শ্লোক পেয়েছি। তিনি লিখেছিলেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি ন ক্রমেণ হি কবলীকৃতস্য দুর্বাসনা নিগ্রহীতস্য নিরাশ্রয়স্য চৈতন্যচন্দ্র মম হি পদাবলম্বনাম। তিনি মহাপ্রভুকে নিমিত্ত করে এই শ্লোকটি লিখেছিলেন। প্রবোধানন্দ সরস্বতীর সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়েছিল দক্ষিণ ভারতে। তো মহাপ্রভু 4 মাস তাদের কাছে ছিলেন, কৃষ্ণ কথা বলেছিলেন। তিনি একটা শ্লোক রচনা করে বললেন যে, হে চৈতন্যচন্দ্র, আমি সংসার রূপ দুঃখ সিন্ধুতে নিপতিত, কাম ক্রোধাদি নকরের দ্বারা কবলিত কৃত, দুর্বাসনা রূপ রজুতে আবদ্ধ, এই রূপ নিরাশ্রয় হয়ে আমি পড়ে আছি। অতএব আমাকে তোমার চরণের তরুণী দিয়ে উদ্ধার করো, আশ্রয় করো। এই সংসার দুঃখ সিন্ধু, এই সিন্ধুর মাঝখানে নিপতিত জীবকুল একান্তই নিরাশ্রয়। যদি কেউ মনে করেন সংসারে তো আমার মাতা আছেন, পিতা আছেন, সন্তান সন্ততি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বহু আশ্রয় আছেন, এখানে জীবকুল নিরাশ্রয় হলো কেমন করে? এই জন্যই বিশাল সিন্ধুর সঙ্গে সংসারকে তুলনা করা হয়েছে। সহস্র মানব যদি দুষ্পার সিন্ধু মাঝে পড়ে হাবুডুবু খায়, তবে কি তারা একে অন্যকে আশ্রয় দিতে পারবে? একে অন্যকে বাঁচাতে পারবে? পারবে না, কারণ সবারই তো তখন দুরবস্থা। এইরূপ দুরবস্থার সময় কে কাকে বাঁচাবে? তাই এই দুরবস্থায় আবার যদি কাম ক্রোধাদি সররিপু নক্র মকরের ন্যায় জীবকুলকে সতত চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করে, তখন কি হবে? শ্রী গোবিন্দ চরণাশ্রিত ব্যতীত বা ভক্ত ও ভক্তির কৃপা ব্যতীত এদের হাত থেকে কর্মী জ্ঞানী যোগী কারও অব্যাহত নাই। এই প্রসঙ্গে আমরা 2-1টা গল্প তোমাদেরকে শোনাব, তাহলে বুঝতে পারবা। যেমন মনে করো তারকাসুরের অত্যাচারে সমস্ত দেবগণ পীড়িত হয়েছিলেন। মানবগণ তো হলেন দেবগণ। শেষ পর্যন্ত দেবতারা ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হলেন তারকাসুর নিধনের ব্যবস্থা করার জন্য। ব্রহ্মা বললেন যে এই তারকাসুরকে বধ করতে পারবে একমাত্র মহাদেবের ঔরজাত সন্তান, এছাড়া কেউ বধ করতে পারবে না। এখন কি করা যাবে? কারণ সেই সময় তো দক্ষযজ্ঞতে মহাদেবের স্ত্রী সতী দেহত্যাগ করেছেন, আর তিনি আবার হিমালয়ের কন্যারূপে গিয়ে জন্মগ্রহণ করেছেন। আর এই যে মধ্যে কত বৎসর চলে গেল, এই সময় তো মহাদেব ঘোর তপস্যায় আরাধনাতে তিনি ছিলেন। এখন মহাদেবকে তপস্যার থেকে ফিরিয়ে আনতে হবে, তারপরে পার্বতীর সঙ্গে বিবাহ দিতে হবে, তারপরে গিয়ে সন্তান উৎপন্ন হবে, তারপরে তারকাসুর বধ হইবে। এটা কত বড় কাজ! এখন মহাদেবকে তপস্যা ভঙ্গ করে, ধ্যান ভঙ্গ করে ফিরিয়ে আনতে পারে এমন শক্তি কার আছে, এমন সাহস কার আছে? সবাই চিন্তিত হয়ে গেলেন। ব্রহ্মা যুক্তি করে বললেন যে হ্যাঁ, কামদেব পারবে, কামদেবকে পাঠিয়ে দেওয়া হোক। কামদেব মহাদেবের সমাধিকে ভঙ্গ করতে পারবে। সবাই মিলে কামদেবকে প্রার্থনা করলেন। দেবতাদের প্রার্থনায় কামদেবেরও অভিমানী হয়ে গেলেন। বাহ, সবাই আমাকে প্রার্থনা করতেছে।
তাই তিনি দেবতাদের নিকট প্রতিশ্রুতি দিয়ে দিলেন এবং মহাযুগেশ্বর মহাদেবের সমাধি ভঙ্গ করার জন্য তিনি রওনা হলেন। শক্তি পরীক্ষা তিনি যদি করতে পারেন তাহলে তো তিনি বিজয়ী হয়ে গেলেন, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হয়ে যাবেন। এই কথা ভেবে তিনি দেবতাদের প্রস্তাব অঙ্গীকার করলেন এবং মহাদেবের নিকটে গমন করলেন। তো মহাদেবের নিকটে গমন করার সময় কামদেব মনে মনে চিন্তা করলেন, আগে দূর থেকে আমার শক্তিটা পরীক্ষা করে নিই। এই জন্য দূর থেকে তিনার শক্তি পরীক্ষা করার জন্য কি করলেন, তিনার পুষ্পধনুতে 5টি বাণ যোজন করলেন এবং তিনি মহাদেবকে লক্ষ্য করে মেরে দিলেন। এই পঞ্চবাণের পীড়নে বিশ্ববাসী অর্থাৎ কর্মী, জ্ঞানী, যোগী, সন্ন্যাসী সকলেই বিমোহিত হয়ে পড়েছিলেন। শুধু মহাদেব নয়, সকল। একমাত্র শ্রীহরির শরণাগত ভক্ত ব্যতীত আর কেউ কামদেবের হাত থেকে রক্ষা পাননি। মহাকবি তুলসীদাস এই স্থানেতে রামচরিত্র মানসের মধ্যে একটি চৌপাই লিখলেন। ধরা ন কাহু ধীর সবকে মন মনসি ঝরে, यही রাখে রঘুবীর তে উবরে তিহু কাম হয়ে। অর্থাৎ তৎকালে কেউই ধৈর্য ধারণ করতে সমর্থ হননি, কিন্তু ভগবান যাকে রক্ষা করলেন তিনি রক্ষা পেয়ে গেলেন। তাহলে আমরা এই স্থানে একটা দৃষ্টান্ত পেলাম যে আমরা সবাই সংসার সমুদ্রের মধ্যে পতিত, তো কে কাকে রক্ষা করবে। দ্বিতীয়ত উদাহরণ দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, তারপরে কি হলো, আচ্ছা এবার আসছেন দুর্বাসার চরিত্র কথা। ক্রোধের তাড়নায় মহাতেজস্বী দুর্বাসা, তিনি পর্যন্ত ভক্তশ্রেষ্ঠ মহারাজ অম্বরীশকে বিনাশের নিমিত্ত উদ্যত হয়েছিলেন। মহাভক্ত অম্বরীশ কিন্তু ভক্তির প্রভাবে সেটা সহ্য করে নিলেন এবং তাহার ধর্মের পরিচয় তিনি দিয়েছিলেন। মহাতেজস্বী বিশ্বামিত্র ঋষিকে মহিষী বৈশিষ্ট্য ব্রাহ্মণ রূপে অঙ্গীকার করেন নাই বলে বিশ্বামিত্র ক্রুধান হলে কী করলেন, তিনি বৈশিষ্ট্যের 100 সন্তানকে নিধন করেছিলেন। কিন্তু ভক্তির প্রভাবে মহিষী বৈশিষ্ট্য সবই সহ্য করে নিতে সমর্থ হলেন। তাহলে কাম ক্রোধাদি সকলের দেহের মধ্যেই ছিল, কিন্তু যারা কৃষ্ণ ভক্তিতে তারা সেটাকে সহ্য করে নিতে পেরেছে। কোনো এক সময় দুর্বাসা এবং বিশ্বামিত্র প্রভৃতি ঋষির ক্রোধ যদিও সাধারণ মানুষের ক্রোধের ন্যায় তমগুণের পরিচয় হয় না, এটা কারণ কোনো উদ্দেশ্য বিশেষ সিদ্ধির জন্যই তারা এই প্রকার করেছিলেন। তবুও তারা স্বয়ং আচরণ করে বিশ্ব সাধকদেরকে শিক্ষা দিয়েছিলেন যে সংসার সিন্ধুতে বিচরণশীল এইসব কাম ক্রোধ আদি যে নক্র মকর, এদের কত শক্তি, এটা দেখানোর জন্য উদাহরণগুলো আসলো। অত সম্পত্তা আদি লুবে কেউ ভগবানের শ্রীচরণের ভক্ত ব্যতীত কাউকে সহসা জয় করতে পারে না। কাম গেল, কামের কথা গেল, কামের উদাহরণ দেওয়া হলো কামদেবকে দিয়ে, ক্রোধের উদাহরণ দেওয়া গেল দুর্বাসাকে দিয়ে বা বিশ্বামিত্রকে দিয়ে। এবার লোভের উদাহরণ আসতেছে। লোভের উদাহরণ বললেন, লোভ এমন এক বস্তু, সে ভগবানের চরণ থেকেও মানুষকে সরিয়ে নিয়ে চলে আসে। কিন্তু যারা ভগবানের প্রকৃত ভক্ত
তাদেরকে লোভ কিছুই করতে পারে না। তো এই নিয়ে একবার বৈকুণ্ঠেতে লক্ষ্মী আর নারায়ণ দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিল। একদা লক্ষ্মী দেবী আর নারায়ণ পরস্পরের মধ্যে দুজনের মধ্যে প্রণয় কলহ শুরু হয়েছে। লক্ষ্মী দেবী বলছেন, আরে তোমার থেকে বিশ্বের মানুষ বেশি আমাকে ভালোবাসে, আমাকে চায়, আমাকে আকাঙ্ক্ষা করে। তোমারে কয়জনে ভজে? আমাকে বেশি মানুষে ভজে। অতএব আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সব মানুষের মনের মধ্যে আমি বিরাজ করতেছি। নারায়ণ বলছেন, আচ্ছা তাহলে পরীক্ষা হয়ে যাক, কে বড় কে ছোটো, কাকে কে কত বেশি ভালোবাসে। ঠিক আছে, লক্ষ্মী দেবী রাজি হয়ে গেলেন। লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে মৃত্যুলোকে আসলেন পরীক্ষা করার জন্য। তো নারায়ণ আগে রওনা হয়েছেন। নারায়ণ খুব সুন্দর একজন সাধুর বেশ ধারণ করে একজন শেঠের ধর্মশালাতে গিয়ে উপস্থিত হয়েছেন। হয়ে সেখানে ধর্মশালার বারিন্দাতে বসে, মানে অফিস ঘরের সামনে বসে মধুর স্বরে হরিনাম কীর্তন শুরু করেছেন। সেই কীর্তনের ধ্বনি শুনে শেঠজি তো বড় আকৃষ্ট হয়ে গেছেন। শেঠজি এসে প্রণাম করে বলতেন, সাধু বাবা, আমার এই ধর্মশালাতে আপনি কয়েকদিন থাকুন, আপনি কীর্তন শ্রবণ করিয়া আমাদেরকে ধন্য করুন। শ্রদ্ধবেশী নারায়ণ বললেন, আচ্ছা বলো, আমি যে থাকবো কোন ঘরে থাকবো? শেঠজি বলছে, সব ঘরই তো আপনার, আপনার যে ঘর ইচ্ছা আপনি সে ঘরে থাকতে পারেন। তো নারায়ণ বলছেন, দেখুন আমার এমন এক ঘরে আমাকে থাকতে হবে। আচ্ছা কদিন থাকবো? বলে যতদিন আপনার ইচ্ছা, আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি থাকবেন। তো ছদ্মবেশী নারায়ণ বলছেন, এখন মনে করো আমি এই ঘরে থাকলাম, এখন কোনো ব্যক্তি আসলো তোমার কাছে এই ঘর ভাড়া নেওয়ার জন্য, তখন তুমি কি করবে? বলে আমি দিব না ভাড়া, আমার তো কত কত রুম পড়ে আছে, আমি অন্য ঘরগুলো ভাড়া দিব, এই ঘর আমি ভাড়া দিব না, এটা আপনার জন্য, আপনি এতে থাকবেন, কীর্তন করবেন, আমাদেরকে কীর্তন শোনাইবেন। নারায়ণ বলছেন, আচ্ছা যদি কেউ তোমার বেশি টাকা দেয়, তোমাকে বেশি টাকা দিব, তুমি এই ঘরে থাকো। বলে না, তবুও দিব না, আমার এত ঘর পড়ে আছে, অন্য ঘরে থাকো, এই ঘর দিব কেন? দিব না। নারায়ণ বললেন, যদি তুমি কোনো দিন আমাকে বলো যে আমার এই ঘর ছেড়ে অন্য ঘরে যাও, তাহলে কিন্তু আমি আর থাকবো না, আমি একেবারে পুটলা পুটলি গুটিয়ে আমি এখান থেকে চলেই যাব। শেঠজি বলল, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকবেন, এই ঘরেই থাকবেন, আমাকে প্রতিদিন হরিনাম শোনাবেন, আমি এই ঘরে অন্য কাউকে ঢুকতে দিব না, সে যতই টাকা দেখুক না কেন। নারায়ণ বললেন, ঠিক আছে ঠিক আছে। নারায়ণ তোনার ব্যাগ ট্যাগ নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লেন, আর ওখানে বসে প্রতিদিন কীর্তন করেন, সবাইকে কীর্তন শোনান, সবাই আনন্দিত আছে। এইবার লক্ষ্মী দেবী তিনি এক রাজকন্যার বেশ ধারণ করে সেই ধর্মশালাতে গিয়ে উপস্থিত। শেঠজি, আমি রাজকন্যা, আমার থাকার উপযুক্ত একটা রুম দেখতে হবে, একটা ভালো দেখে রুম দেন তো। শেঠজি তো ঘুরে ঘুরে সব রুম দেখালো, কোনো রুম পছন্দ হলো না। পছন্দ হলো এই সাধু বাবা যে রুমে থাকেন। লক্ষ্মীদেবী বলছেন, এই ঘরটা আমার পছন্দ হয়েছে, অতএব এই ঘরে আমি থাকব। শেঠজি বলছেন, ওখানে তো এক সাধু বাবা থাকেন, কীর্তন করেন, ওটা তো আপনাকে দেওয়া যাবে না, আপনি অন্য ঘর নিয়ে নিন। কমলা বলছেন, না, আমার এই ঘর পছন্দ হয়েছে, আমি অন্য ঘরে নেব কেন? সাধু বাবাকে অন্য ঘরে দিয়ে দাও, আমাকে এই ঘর দিতে হবে, তবে আমি এই ঘর নিব। সাধু বাবা তো অন্য ঘরে সরিয়ে দেন। আপনি ঘর ভাড়া দিয়ে মাসে কত টাকা পান? তখনকার দিন তো অতি অল্প পয়সা হয়, মাসে 10 টাকা পাই, 10 টাকা পান, তাহলে এক মাসে কত হচ্ছে আপনার? এক বছরে কত হচ্ছে আপনার? আমি প্রতিদিন 1000 টাকা করে ভাড়া দিব এই ঘরের। এই ঘর আমার পছন্দ হয়েছে, এই ঘর আমার চাই। শেঠজি তো শুনে মাথায় হাত দিয়ে দিয়েছে,
রোজ 1000 টাকা রোজগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি একটু দাঁড়ান, আমি একটু বাবাজিকে বুঝিয়ে বলি। শেঠজি কমলা দেবীকে দাঁড়া করিয়ে রেখে সাধু বাবার কাছে গিয়েছেন। সাধুর নিকটে এসে শেঠজি বলছেন, মহারাজজি, একটি বিশেষ কারণে আপনাকে অন্য ঘরে সরতে হবে। ছদ্মবেশী নারায়ণ বুঝতে পারলেন যে হ্যাঁ, লক্ষ্মী দেবী তাহলে এবার এসে গেছেন। ঠিক আছে। তো ছদ্মবেশী নারায়ণ বললেন, আচ্ছা আপনি তো আগে আমাকে বললেন যে এই ঘর আপনি অন্য কাউকে দিবেন না, তো এখন আমাকে সরে যেতে বলছেন কেন? শেঠজি বললেন, দেখুন মহারাজ, আমরা সংসারী মানুষ, এক রাজকন্যা এই ঘরের জন্য রোজ 1000 টাকা করে ভাড়া দিতে চাচ্ছেন। অনর্থক বিষয়ী মানুষের এতগুলো টাকা লোকসান করে আপনার কি লাভ হবে? আপনি অন্য ঘরে তো গিয়ে থাকতে পারুন। আপনাকে আমরা এর চাইতে আর ভালো ঘর দিব, সেখানে গিয়ে থাকবেন। দয়া করে এই ঘরটা ছেড়ে দিন সাধু বাবা। তো নারায়ণ বলছেন, শেঠজি, আপনি নিজের মুখে আগে বলেছিলেন যে যত টাকাই লোকে দেখুন না কেন এই ঘর আমি অন্য কাউকে দিব না। এখন আবার টাকার মুহেতে পড়ে আপনি আমাকে সরিয়ে দিতেছেন কেন? শেঠজি বললেন, মহারাজজি, আমি কি আর জানতাম যে এমন ব্যক্তিও পৃথিবীতে আছে যে এই ঘরের ভাড়া রোজ 1000 টাকা করে দিবে? দেখুন শেঠজি, দেখো সাধু বাবা, আমরা সাধারণ মানুষ এতগুলি টাকার মোহ ছাড়তে পারছি না। আপনারই বা অন্য ঘরে গেলে কি ক্ষতি হইবে? আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং জিদ না করে ভালোই ভালোই এই ঘরটা ছেড়ে দিয়ে অন্য ঘরে যান। আর যদি না যান, আমি কিন্তু এক্ষুনি সব জিনিসপত্র বাইরে ফেলে দিব। সর্বনাশ হয়েছে। নাচত আপনার জিনিসপত্র সব বাইরে বের করে ঘর খালি করে দিতে বাধ্য হব। নারায়ণ দেখলেন, লক্ষ্মী দেখলেন, লক্ষ্মীনারায়ণ উভয়ই হঠাৎ করে সেখান থেকে অন্তর্হত হয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। লক্ষ্মী বললেন, দেখো আমার জয় হয়েছে না? আমার জয় হয়ে গেল। তাহলে আমাকে সবাই চায়। দেখো তোমার এই ঘর থেকে বের করে আরেক ঘরে নিয়ে দিয়েছে, তাহলে আমার জয় হয়ে গেল। নারায়ণ বলছেন, একবার জয় হলে জয় নয়, 2 বার যদি জয় হয় তবে গিয়ে জয় মানা যায়। তাহলে চলো আবার পরীক্ষা করা যাবে। নারায়ণ বলে, ঠিক আছে দেবী, চলো আবার আমরা পরীক্ষা করতে যাব। এইবারে নারায়ণ কি করলেন, একজন শূদ্র সাত্ত্বিক সাধু ব্যক্তি এক বৈষ্ণবের বাড়িতে গিয়ে উঠলেন। একজন সাধু ব্যক্তির বাড়ি, বৈষ্ণবের বাড়িতে গিয়ে উঠলেন। তিনিও সাধুরূপ ধারণ করে, নারায়ণ সাধুরূপ ধারণ করে এক সাধুর বাড়িতে গিয়ে উঠলেন। সাধু ছদ্মবেশী নারায়ণের মুখে এই হরিনাম কীর্তন শ্রবণ করে তো তার আর আনন্দে সীমা নাই। প্রেমেতে একেবারে গদগদ হয়ে এসে পা দুটা জড়িয়ে ধরে নারায়ণকে কত আদরের সহিত গৃহে নিয়ে গেল, পা ধোয়ালো, আরতি করলো, ভোজনাদি দিল। একটা ঘর সম্পূর্ণ খালি করে নারায়ণকে দিয়ে দিল থাকার জন্য। আমরা সব বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে ঘুমাবো, বারিন্দায় ঘুমাবো, আপনি ঘরের মধ্যে থাকবেন, এই ঘরে থাকবেন। দিয়েছে ঘর খালি করে। সাধুর সঙ্গে তো বেশ ভালোভাবেই আছেন। তো ছদ্মবেশী নারায়ণ বলছেন, আচ্ছা কেউ যদি প্রচুর টাকা দিয়ে আপনার ঘরটা ভাড়া চায়, আপনি তখন কি করবেন? আপনি যদি তাকে দিয়ে দেন তবে কিন্তু আমি আর আপনার এই মন্দিরে থাকবো না, আপনার মন্দিরে থাকবো না, আমি চলে যাব। ভক্ত বলল, প্রচুর টাকা কি 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকা দিলেও আমি এই ঘর অন্য কাউকে দিব না। ঠিক আছে। নারায়ণ থেকে গেলেন, মনের আনন্দে গুণগান নিজেই কীর্তন করতেছেন আর পাঠ কীর্তন চলতেছে। এদিকে আবার লক্ষ্মী ঠাকুরানী সেই রাজকন্যার বেশ ধারণ করে তিনি এই ভক্তের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ভক্তকে
প্রচুর অর্থের লোভ দেখালেন, এই ঘর ভাড়া চাইলেন। কিন্তু ভক্ত বলল, আরে যান যান মহারানী, থাকুক আপনার টাকা। এই ঘরে এক মহাত্মা আছেন, তার কাছে আমি যে পরমার্থিক সম্পদ প্রতিদিন পাচ্ছি, আপনার এই তুচ্ছ টাকা তার সঙ্গে কোন ছাই? এটা তো জাগতিক ধন, আর আমি পরমার্থিক ধন তিনার কাছে পাচ্ছি। আপনার এই তুচ্ছ অর্থ ওই পরমার্থিক ধনের কাছে ছাই সমতুল্য, ছাই। আপনার ওই ছাই টাকা আমি চাই না। এবার তো নারায়ণের জয় হয়ে গেল। লক্ষ্মী বিমুখ হয়ে চলে গেলেন। বৈকুণ্ঠে যাওয়ার পরে লক্ষ্মী নারায়ণ দুজনে বসলেন। এই গল্পর কারণটি হলো যে ভক্তকে কাম, ক্রোধ, লোভ কিছুই বিচলিত করতে পারে না। ভক্তিদেবীর কৃপা ব্যতীত তারা নিজেরা সংসার সিন্ধু থেকে উদ্ধার হইতে পারে না। যারাদের হৃদয়ে ভক্তিদেবী উদয় হন নাই, যারা ভক্তিকে আশ্রয় করে নাই, তারা ওই কাম, ক্রোধ, লোভ আদি কুমিরের হাত থেকে কেউ রক্ষা পায় না। এইবার আসলো মোহ। আচ্ছা, মোহ সম্পর্কে একটা দৃষ্টান্ত আমরা দেই। মনে করো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আছে চিত্রকেতু রাজার উপাখ্যান। খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে। অপুত্রক রাজা চিত্রকেতু সন্তান লাভের মোহতে পড়ে তিনি 1 কোটি বিবাহ করলেন, তথাপিও সন্তান হলো না। যাই হোক, দৈবক্রমে কোনো এক সময় মহিষী অঙ্গিরা নারদমুনি তিনার রাজদরবারে এসেছিলেন আত্মজ্ঞান দিতে, কিন্তু তিনি আত্মজ্ঞান নিতে চাইলেন না। না চাইয়ে তিনি পুত্রবর কামনা করলেন। মহিষী অঙ্গিরা তিনাকে দিয়ে যজ্ঞ করলেন, চারু উঠল, সেই চারু রানীকে খাওয়ালেন, পুত্র সন্তান প্রাপ্ত হলো। পুত্রের প্রতি দিন দিন মোহ বৃদ্ধি হইতে শুরু হলো। কিন্তু এই পুত্র সন্তান হওয়ার পরে রাজা তিনার বড় রানী কৃতিদ্যুতিকে খুব স্নেহ করতেন, অন্য কোনো রানীর গৃহে তিনি যেতেন না। যার ফলে অন্যান্য রানীগণ মোহেতে হয়ে কৃতিদ্যুতির সেই সন্তানটিকে তারা বিষ খাওয়াইয়ে মেরে দিল। মানে মাৎসর্য, জ্বালা সহ্য করতে না পেরে এইভাবে মেরে ফেলল। রাজা সুখে দুঃখের পরিসীমা আর নেই। ইত্যবসরে সেখানে অঙ্গিরা ঋষি দেবশ্রী নারদ এসে গৃহে উপস্থিত হলেন। শক্তি সঞ্চার করে তারা ওই মৃতশরী শিশুর দেহে প্রাণ ফিরিয়ে নিয়ে আসলেন। আর এই মৃতপুত্রের মুখে ভগবত তত্ত্বকথা শোনালেন। যে কথা শোনার পরে রাজার এই মোহ নাশ হয়েছিল। তো রাজা সংসারের মোহ ত্যাগ করে মহৎ কৃপায় তিনি পরাভক্তি লাভ করে ধন্য হয়েছিলেন। তাহলে আমরা মাৎসর্যেরও মোহেরও দৃষ্টান্ত পেলাম। এখন বললেন মদাদি সম্পর্কে জানতে হবে। এইভাবে মদাদি সম্পর্কেও জানতে হবে। মহৎ কৃপা ভক্তির আশ্রয় ব্যতীত ঘোর সংসার সিন্ধুতে বিচরণশীল কামকুদাদি নক্র মকরের হাত হইতে রক্ষা পাওয়ার অন্য কোনো উপায় নেই। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ভক্তির আশ্রয়ে এই অশেষ দুঃখ প্রদায়িনী কামকুধাদি নক্র মকর শত্রুদেরকেও দমন করা যায়। তখন তারা শত্রুতা ত্যাগ করে মহামিত্রের ন্যায় আপনার সঙ্গে কাজ করবে। কিন্তু এর একটা পদ্ধতি আছে, এর একটা প্রক্রিয়া আছে। সেই পদ্ধতি অবলম্বন করলে তখন দেখবেন এইগুলা ভক্ত এবং ভগবৎজনের ভগবত প্রাপ্তির সহায়ক হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য তারা ভগবান প্রাপ্তির সহায় হবে। কিভাবে হবে? তখন বললেন যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভসহ স্থানে স্থানে নিযুক্ত করিবে। কাকে কোথায় নিযুক্ত করলে পরে এটা ভগবত প্রাপ্তির উপায় হবে। স্থানে স্থানে নিযুক্ত করিবে। আনন্দ করিয়া হৃদয় রিপু করি পরাজয় অনাহাসে গোবিন্দ ভজিব।
তাহলে কৃষ্ণ সেবা কামার্পণে, কামটিকে ভগবত সেবায় লাগিয়ে দিব। ক্রোধ ভক্ত দ্বেষী জনে, যারা ভক্ত দ্বেষী তাদের উপরে ক্রোধ দেখাবেন। লোভ সাধুমুখে হরিকথায়, যেখানে হরিকথা হবে সেখানে ছুটে যাবেন হরিকথা শ্রবণের জন্য। মোহ হৃষ্ট লাভ বিনে, ভগবত পদপদ্ম লাভার জন্য মোহকে লাগাও। মদ কৃষ্ণ গুণগানে, আর কৃষ্ণ গুণগানে তুমি মত্ততা হয়ে যাও। নিযুক্ত করিব যথাস্ততা, অন্যত্র স্বতন্ত্র ক্রাম অনর্তাদি যার ধাম, ভক্তিপথে সদাদে ভঙ্গ। কিবা সেই করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ষড়রিপুর মধ্যে যে মাৎসর্য, সেই মাৎসর্যকে স্থান দেওয়ার মতন কোনো স্থান তিনি খুঁজে পান নাই। একটা বাকি রয়ে গেল, কারণ শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আমরা দেখা যায় সেখানে লেখা আছে নির্মৎস্য সরানাং সতাম। ভক্তি নির্মৎসর, অর্থাৎ সদ্গণেরই অনুষ্ঠেয়, অসৎ লোকের নয়। পরোক্ষ স্পর্শা সহন মাৎসর্যম, মাৎসর্য কাকে বলে? অন্যের উৎকর্ষ সহ্য করতে না পারাকে মাৎসর্য বলা হয়। এই মাৎসর্য নামক হীনবৃত্তিটি যে দেহের মধ্যে অবস্থান করে সেখানে তার প্রণয়নী প্রতিষ্ঠাও এসে উপস্থিত হয়ে যায়। মাৎসর্যরূপ চণ্ডালের ঔরসে এবং প্রতিষ্ঠানী নাম্নী পিচাসিনীর গর্ভে হিংসা ও অসূয়া এই যমজ সন্তান জন্ম নেয়। এদের স্বভাব ভীম তাণ্ডব নর্তনী হৃদয়ের সুবৃত্তি চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং সেই চিত্তে আর ভক্তির উদয়ের সম্ভাবনা থাকে না। এই বিষয়ে সংসার সিন্ধুতে নিপীড়িত জীবকুলের হস্তপদ আবদ্ধ দুর্বাসনারূপ নিগ্রহীর কথাই বলেছেন। দুর্বাসনা নিগ্রহীতস্য, এই নিগ্রহ বা বন্ধন সাধারণত রজুবন্ধনের মতো নয়, এ বড়ই ভয়ঙ্কর, সজীব এবং সক্রিয়। একটি বড় নদীর তীরে একটা পল্লী ছিল, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। সেই নদীর তীরের পল্লীর লোকেরা প্রায়ই এরা সাঁওতারু হয়, তারা খুব সাঁতার জানে ভালো। নদীতে বন্যাতে যদি কাষ্ঠ আদি কোনো কিছু ভেসে যায়, তারা সাঁতার দিয়ে সেটা ধরে নিয়ে চলে আসে এবং তারা এটা ব্যবহার করে, ভোগ করে। এইভাবেই তাদের জীবন চলতেছে। একবার কি হয়েছে, এক বিষম বন্যা হয়েছে। তো কয়েকজন সাঁতারু নদীর তীরে দাঁড়িয়ে আছে, দেখি কোনো কিছু ভেসে আসতেছে কি না, আসলেই লাফ দিয়ে পড়ব। এই জন্য হঠাৎ তারা দেখতে পেলেন নদীর ঠিক মধ্যে দিয়ে, মাঝগাঙ্গে দিয়ে কালো রঙের একটা যেন কি ভেসে চলে যাচ্ছে, ঠিক দেখতে যেন কম্বলের মতন। একজন সাঁতারু লাফ দিয়ে নদীতে পড়ে সাঁতার দিয়ে গিয়ে উপস্থিত হলেন সেই কম্বলটাকে ধরার জন্য। তিনি কম্বলটাকে ধরেছেন, আর কম্বলের সাথে সাথে তিনি নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছেন। নদীর তীরে যারা অন্যান্য সাঁওতালরা ছিলেন, সাঁতার দেওয়ারা ছিলেন, ওরা বলছে, কিরে ভাই, আরে ওটা ধরে নিয়ে তাড়াতাড়ি নদীর উপরে চলে আয়, তীরে চলে আয়। সে বলছে, ভাই আমি তো এই কম্বলটাকে ধরেছি, কিন্তু কম্বল যে আমাকে ছাড়ছে না, তো আমি একে ছাড়িয়েও আসতে পারতেছি না, সে তো আমাকে ধরে বসে আছে। বলিস কি, কম্বল তোকে ধরে ফেলছে? আরে ছাড় ছাড়, এটা অন্য কিছু হবে। বলে, আমি চেষ্টা করতেছি, ছাড়াতে পারতেছি না, এখন কি করা যায়? আসলে তো ওটা কম্বল নয়, ওটা একটা অর্ধমৃত ভাল্লুক ছিল। ঝড় বৃষ্টি শিলাঘাতে অর্ধমৃত অবস্থায় নদীর জলে ভাসতে ভাসতে যাচ্ছিল। আর এই সাঁতারু কম্বল মনে করে গিয়ে তাকে ধরেছিল। আর যখনই ধরেছে, আর ভাল্লুকও তখন ওনাকে জড়িয়ে ধরেছে সে বাঁচার জন্য। সে তো জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে, সে একটা অবিলম্বন পেয়ে গেল ধরার জন্য। তেমনি আমরা সবাই এই ভবনদীর স্রোতেতে ভেসে যাচ্ছি।
আমরা ভবনদীর স্রোতেতে কি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধাদি বিষয়গুলা ভেসে যাচ্ছে। মায়াবদ্ধ মানুষ আমরা তা ধরার জন্য ছুটে যাই এবং আমরা গিয়ে তাকে জড়িয়ে ধরি, আর সেও তখন আমাদেরকে জড়িয়ে ধরে, আর বেরিয়ে আসার উপায় নাই। তখন সেই শব্দ, স্পর্শাদি বিষয়, রূপ, বাসনাদি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। পরে রাগ, সুখ, তিতাবাদী দুঃখ পেয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করলেও আর ছাড়ানো যায় না। তাই কলিযুগ পাবন অবতার শ্রীমদ্ গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে, হে নন্দনন্দন, আসলে আমি তোমার কিঙ্কর বা নিত্য দাস। তোমার শ্রীচরণ তলে মায়াবদ্ধ হয়ে আমি পড়ে আছি। আমার এই দুর্দশা তুমি আমাকে উদ্ধার করো। বাস্তবে তো সত্যি। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজ করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তাই ভবনদীতে অনেক কিছুই ভেসে যাচ্ছে, ধরতে গেলে আর তাকে ছাড়ানো মুশকিল হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে জীব কৃষ্ণের নিত্য দাস বললেন, আবার বলছেন কৃষ্ণকে জীব ভুলে গেছে। এখন জীব যদি কৃষ্ণের নিত্যদাসী হয়ে থাকে, তাহলে সে কৃষ্ণকে ভুলবে কেন? তার ভুলার কারণটা কি? কারণ যার কৃষ্ণ উন্মুখতা থাকে, তার কৃষ্ণকে ভুলা কি সম্ভব? তদুত্তরে বললেন, মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকেই কৃষ্ণ বহির্মুখ। জীব সংখ্যায় অনন্ত। এই জীব দুই শ্রেণীর। একটি হল পরতত্ত্ব জ্ঞান ও তদীয় জ্ঞান আবাসবশত যথাক্রমে এক শ্রেণীর অনধিকারী লোকে ভগবৎ বিমুখ হয়ে থাকেন। অপর এক শ্রেণীর লোক আছেন, অনাদিকাল থেকেই তারা ভগবৎ বহির্মুখ হয়ে আছেন। তদেব মন্যতা এবং জীবাইক্যা তটস্থা শক্তয় তত্র সাক্ষাৎ বর্গদ্বয়ম একু বর্গ অনাদৃত তো তদ উন্মুখ। ভগবৎ কৃপা ও শ্রীকৃষ্ণের ভক্ত কৃপা এবং শ্রীকৃষ্ণের কৃপা, এই দুইটার সাপেক্ষে পরতত্ত্ব সন্মুখ ব্যতীত অনাদি বহির্মুখী মায়াবদ্ধ জীবের এই বিষয় সংসার সিন্ধু উত্তীর্ণ হওয়ার অন্য কোনো উপায় নেই। তাই ভক্ত কৃপা, ভগবৎ কৃপা হলেই তারা উত্তীর্ণ হতে পারবে। তাই মহাপ্রভু জীব শিক্ষার নিমিত্ত নিজেকেই সংসারী জীব অভিমানে শ্রীকৃষ্ণের চরণে কৃপা কামনা করতে গিয়ে বললেন, কৃপা তব পাদপঙ্কজ স্থিত ধূলি সদৃশ্য বিচন্তয়। হে ভগবান, কৃপা করে আমায় তোমার শ্রী পাদপঙ্কজস্থিত ধূলিকণার ন্যায় চিন্তা কর। প্রথমে বললেন কৃপয়া, কৃপা ছাড়া গতি নাই। ইক্ষুদণ্ড স্বভাবত রসপূর্ণ হলেও পেষণ ব্যতীত যেন তার রস নিঃসরিত হয় না, তদ্রূপ ভগবান স্বভাবত করুণায় রসপূর্ণ হলেও ভক্তের উৎকণ্ঠা ব্যতীত সেই করুণার রস নিঃসৃত হয় না। এই জন্যই ভগবত কৃপা প্রাপ্তির নিমিত্ত আর্থি বা উৎকণ্ঠাপূর্ণ ভজন সাধনের প্রয়োজন আছে। আবার ভগবত কৃপা ব্যতীত সাধকের কেবল সাধনে যত্ন করলেও লাভ হবে না। কখনো কখনো আমরা দেখতে পাই যে আবিষ্ট প্রেম দান বা শ্রীকৃষ্ণের সেবাদানে সমর্থন হন না। কৃপাতেই সাধনার পূর্ণ সাফল্য লাভ হয়। তাই মহাপ্রভু শ্রীকৃষ্ণের কৃপার প্রতীক্ষা করছেন। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তবীতে আমরা এটা দেখতে পাই, দৃষ্টি হয়। যারা শ্রী ভগবানের কৃপার প্রতীক্ষা করে থাকেন
তারাই ভগবানের পাদপদ্ম লাভ করার উত্তম অধিকারী হয়ে থাকেন। এই কথা ব্রহ্মা বলেছিলেন ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। হে ভগবান, আপনি গুণা অধিষ্ঠাতা, অখিল কল্যাণ গুণনিধি। সুতরাং আপনার গুণাবলী গণনাও কেউ করতে সমর্থ নয়। অতএব কবে আপনার করুণা কার উপরে যে বর্ষিত হবে তা কেউ বলতে পারি না। তবে প্রতীক্ষা করে থাকাটাই আমাদের উচিত। প্রতীক্ষা করে থাকলেই একদিন না একদিন ফল পাওয়া যাবে। তাই কায় মনোবাক্যে আমরা আপনার চরণে নমস্কার করি, বিধিপূর্বক ভজন করি। যদি কোনো ব্যক্তি বিধিপূর্বকভাবে ভজন করে তাহলে পুত্রের পিতৃসম্পত্তি সম্পদ প্রাপ্তির ন্যায় তিনি আপনার চরণ প্রাপ্তির উত্তরাধিকারী হতে পারবেন। অর্থাৎ কোনো পুত্র যদি পিতার সেবা করে তাহলে সেই পুত্র পিতার সম্পত্তির মালিক হয়ে যায়। ঠিক তেমনিভাবে যে ভগবানের সেবা করবে সে ভগবানের ভক্তি লাভের উত্তরাধিকারী হয়ে যাবে। প্রভু বললেন, হে ভগবান, মহাপ্রভু বললেন এখানে, হে ভগবান, তুমি কৃপা করে তোমার এই কিঙ্করকে তোমার পাদপঙ্গস্থিত ধূলিকণা সদৃশ্য চিন্তা করো, যাতে তোমার এই দীন সেবক তোমার সেবা লাভ করে ধন্যবাদ কৃতার্থ হইতে পারে। ধূলিকণা যেমন সবসময়ই চরণলগ্ন হয়ে থাকে, তদ্রূপ মহাপ্রভু শ্রীকৃষ্ণের পাদপদ্মের অনুরাগের ন্যায় সতত লগ্ন হয়ে থাকার কামনা করলেন। তাহলে সাধকের পক্ষে এইভাবে আক্ষেপ জাগা উচিত এবং এই চরণে মনকে সতত লাগানো উচিত। কেন? যে দুষ্ট মন কখন কি করে বলা যায় না, তো এই জন্য মনকে ভগবানের চরণে লাগিয়ে দিতে হবে, তাহলে সে বেঁচে যাবে। না হলে বিষয়রূপী বিষেতে যদি একবার মন ডুবে যায় তাহলে সেখান থেকে উঠিয়ে ভগবানের চরণে লাগানো কষ্টকর হয়ে যাবে। যেমন মাদৃশ্য জীবের অবস্থা। মাদৃশ্য জীবের যে কি দুর্দৈর্ঘ্য, স্বপ্নের ভিতরেও বিষয় চিন্তা, কবে জাগ্রত স্বপ্ন সুতৃপ্ত মন কৃষ্ণচরণে পড়ে থাকবে, সেই অবস্থা লাভের জন্য প্রাণ কাঁদা উচিত। তাই মহাপ্রভু বললেন, হে কৃষ্ণ, আমি তোমার কিঙ্করমি, অর্থাৎ আমি কি সেবা করিব। সতত এই প্রকার উৎকণ্ঠা সেবা বাসনা যার মনে জাগ্রত তাকে কিঙ্করী বলা হয়। এই রূপে সেবা বাসনা জাগলে ধীরে ধীরে চঞ্চল মন বিষয় ত্যাগ করে আবিষ্ট হয়ে ভগবান শ্রীচরণে ধূলিকণা হয়ে তিনি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন। এটি হলো এই শ্লোকের যথার্থ তাৎপর্য। তাই মা বললেন, তোমার নিত্য দাস মই তুমা পাশরিয়া, পরিয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি করমুরে পদধূলি সম, তোমার সেবা করু তোমার সেবন। এইভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদের 36 নং শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন করলাম। এইভাবে বলতে বলতে মহাপ্রভু অতিশয় উৎকণ্ঠা এবং দৈন্যর উদ্গম হয়েছিল এবং কৃষ্ণেরটাই তিনি তখন প্রেম ভক্তি সংকীর্তন মেগেছিলেন। এই বিষয়ে আমরা আগামী পর্বতে আলোচনা করব। 6ষ্ঠ শ্লোক, শিক্ষাষ্টকের 6ষ্ঠ শ্লোকটি আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতন হরিকথা গৌর কথা আমাদের এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুর্গবাদ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
बोलो कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की जय। जय जय श्री राधेश्याम।